আচ্ছা, একটু ওয়েট করি, সবাই আসুক তারপরে ক্লাস শুরু করতেছি। ঠিক আছে। ক্লাস শুরু করলে রেকর্ডিং অন করে দিয়েন, এখন রেকর্ডিংটা অফ করে দেন।
আচ্ছা, আমরা শুরু করে দিই। সো ফার্স্টে আমরা আসি হচ্ছে যে আমরা গতদিন কি পড়ছিলাম, মেথডস অফ সলিউশন দেখছিলাম। আমরা মনে আছে কিনা আপনাদের? গ্রাফিক্যাল মেথড, ইটারেটিভ মেথড, এগুলো সবগুলো আমরা দেখছিলাম। এবং ইটারেটিভ মেথডের মধ্যে আমরা দেখছিলাম দুই ধরনের মেথড। যে ইটারেটিভ মেথডটা ছিল এরকম যে আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ইনিশিয়াল গেস। মনে আছে? ইনিশিয়াল গেস থাকবে। ইনিশিয়াল গেস মানে হচ্ছে এমন একটা গেস যেটা আমরা শুরুতে ধরে নিব। এবং এটা কিছু ধরনের হইতে পারে, মানে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের রুট সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন? যে আমাদের রুট কেমন হইতে পারে সেটার ব্যাপারে আমাদেরকে ইনিশিয়াল গেস একটা আইডিয়া দিবে। সেই ইনিশিয়াল গেসটা উপর বেসিস করে আমাদের ইটারেটিভ মেথডকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল হলো ব্র্যাকেটিং মেথড, আর আরেকটা ছিল হলো ওপেন এন্ড মেথড। ঠিক আছে, মনে পড়ছে? সো এটা হচ্ছে, এটা ছিল ব্র্যাকেটিং মেথড, আর এটা হচ্ছে ওপেন এন্ড মেথড। সো ব্র্যাকেটিং মেথড কি ছিল? ব্র্যাকেটিং মেথড ছিল এখানে ইনিশিয়াল গেস হবে দুইটা। ইনিশিয়াল গেস হবে দুইটা, এরকম যে কোনো জায়গায় দুইটা হবে। এবং এই ইনিশিয়াল গেস দুইটা এমন হবে যে এই ইনিশিয়াল গেস দুইটার মাঝেই কোনো একটা জায়গায় আমাদের রুটটা থাকবে। আমরা তো জানি না কোন জায়গায় আছে, বাট কোনো একটা জায়গায়, এর মাঝেই কোনো একটা জায়গায় আমাদের রুটটা থাকবে। এটাই হচ্ছে ব্র্যাকেটিং মেথড, যে ইনিশিয়াল গেস হবে দুইটা এবং এর মাঝে কোনো একটা জায়গায় আমাদের রুটটা থাকবে। সো ব্র্যাকেটিং মেথডস, also known as interpolation method, start with initial guess। আর এই ইনিশিয়াল গেজটা কি হবে, এবং এই ইনিশিয়াল গেজটা দ্যাট bracket the root and then systematically reduce the width of the bracket until the solution is reached। এটা আমরা গতদিন বাইসেকশন মেথড দেখছিলাম। ব্যাপারটা হয়েছে এরকম যে এরকম দুইটা ইনিশিয়াল গেস থাকবে ব্র্যাকেটিং মেথডে, এবং একটা প্রসেস হবে বা একটা কাজ হবে, এবং কাজ হইতে হইতে আলটিমেটলি এটা ছোট হইতে হইতে একটা মোমেন্টে আমরা এই রুটে গিয়ে পৌঁছাবো। তখনই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ছিল আমাদের ব্র্যাকেটিং মেথড। বুঝতেছেন? মনে পড়তেছে? আমি এটা কিন্তু আগের ক্লাসের গুলো একটু রিপিট করতেছি, জাস্ট একটু মনে করাই দিচ্ছি। মনে পড়ে? জি ম্যাম, মনে পড়ছে। ওকে। এবং এই ব্র্যাকেটিং মেথডের দুইটা মেথড আমরা দেখবো বলছিলাম, একটা হচ্ছে বাইসেকশন, একটা হচ্ছে ফলস পজিশন। বাইসেকশন গত ল্যাব ক্লাসে অলরেডি আমরা দেখছিলাম। নেক্সট আমরা হয়তোবা ল্যাব ক্লাসে না, থিওরি ক্লাসে হয়তোবা আমরা ফলস পজিশন দেখবো, কারণ বাইসেকশনটা এরপর আমরা ইমপ্লিমেন্ট করব, তারপর আবার ফলস পজিশন করবো, ফলস পজিশনটাও ইমপ্লিমেন্ট করবো। তো এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটিং মেথড। নেক্সট হচ্ছে ওপেন এন্ড মেথড। ওপেন এন্ড মেথডটা কি? এটার ক্ষেত্রে ইনিশিয়াল গেস একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে। যদি একটা হয় তাহলে সেটা কি হবে? সেটা যে কোনো জায়গায় হইতে পারে। যদি দুইটা হয়, সেই দুইটাও যে কোনো জায়গায় হইতে পারে। যে কোনো জায়গায় মানে কি? আমাদের যেমন ব্র্যাকেটিং মেথডের নিয়ম ছিল যে ইনিশিয়াল গেস রুটের দুই পাশেই দুইটা হবে, বাট এটার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই, এক পাশেই দুইটা হইতে পারে, অথবা এক পাশে যে কোনো একটা হইতে পারে, অথবা দুই পাশেও দুইটা হইতে পারে। কোনো ফিক্স নিয়ম নাই এখানে। ওপেন এন্ডে ইনিশিয়াল গেস একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, রুটের যে কোনো পাশে হইতে পারে, যে কোনো রকম হইতে পারে। সো ওপেন এন্ড মেথডস, অলসো নোন অ্যাজ এক্সট্রাপোলেশন মেথডস, use a single starting value or two values that do not necessarily bracket the root। ওই যে রুটকে যে ব্র্যাকেট করবে, নট নেসেসারি। এবং এর মধ্যে কিছু মেথড আছে, যেমন নিউটন র্যাপসন, আমরা এটা দেখবো। সেকেন্ড মেথড, এটাও আমরা দেখবো। এই দুটো অবশ্য আমরা দেখবো না, মানে আমরা দুইটা মেথডেরই, এই ব্র্যাকেটিং এরও দুইটা মেথড দেখবো, আবার এদিকে ওপেন এন্ডেরও আমরা এই দুইটা মেথড দেখবো। সো বেসিক্যালি এই চারটা দেখতে দেখতে আসলে আমাদের মিডের আগে বেসিক্যালি আমাদের এই পর্যন্তই থাকে, কারণ আরো কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, ওগুলো আমরা দেখি। সো বেসিক্যালি এই চারটা মেথডই আমরা মিডের আগে দেখার চেষ্টা করব। সো এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের গত ক্লাসের রিপিটেশন। এখন আসি হচ্ছে নতুন জিনিস, আজকে আমরা থিওরি পড়ি। আমি ল্যাব ক্লাসে যখন গতদিন পড়াইছিলাম তখন আমি এগুলো বাদ দিয়ে গেছিলাম, কারণ আমি বলছিলাম এগুলো আমি থিওরিতে পড়াবো। কারণ ল্যাবের জন্য আমি এটার পরে ডিরেক্ট বাইসেকশনে চলে গেছিলাম। সো বাট এই বাকি অংশগুলো আমাদের থিওরির জন্য লাগবে, সো এই জন্য আমি এখন বাকি অংশটা পড়াচ্ছি। ফার্স্টেই আসি হচ্ছে, এখানে আমাদের একটা ছোট ম্যাথ টাইপের কোয়েশ্চেনের মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টার্টিং অ্যান্ড স্টপিং অ্যান্ড ইটারেটিভ
প্রসেস। সো বেসিক্যালি এখানে আমরা দুই টাইপের জিনিস বের করা শিখবো, একটা হচ্ছে লার্জেস্ট পসিবল রুট, আর একটা হচ্ছে সার্চ ব্র্যাকেট। সো লার্জেস্ট পসিবল রুট মানে হচ্ছে যে আমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং সেখান থেকে আমি এখানে আমার একটা সূত্র দেওয়া আছে, এই সূত্রে যদি বসাই তাহলে বসাইলে আমি লার্জেস্ট পসিবল রুট পাবো। লার্জেস্ট পসিবল রুট মানে হচ্ছে ধরেন আসলো 4, সাপোজ এটাতে সূত্রে বসায় ভ্যালু আসলো, একটা ইকুয়েশনের জন্য ভ্যালু আসলো 4, তার মানে আমার রুট এই 4 এর বেশি হবে না, এটাই হচ্ছে লার্জেস্ট পসিবল রুট। অথবা আসলো হচ্ছে 1, তার মানে হচ্ছে আমার এই ইকুয়েশনে বসানোর পর ইকুয়েশনটাকে যদি আমি এখানে বসাই তারপরে যদি ভ্যালু 1 হয়, তার মানে আমার এই ইকুয়েশনের রুট 1 এর চেয়ে বড় হবে না, মানে 1 এর চেয়ে ছোট হবে। তো এটা হচ্ছে লার্জেস্ট পসিবল রুট। আচ্ছা, সার্চ ব্র্যাকেট কি? সার্চ ব্র্যাকেট হচ্ছে আমাকে একটা রেঞ্জ দিবে যে এই রেঞ্জের মধ্যে আমার বেসিক্যালি রুটটা থাকবে। তো আসলে বেসিক্যালি এই দুইটা সূত্র আমরা ওই যে আমার ইনিশিয়াল গেস ধরার ক্ষেত্রে আমরা কাজে লাগাইতে পারি। তো এখান থেকে বেসিক্যালি আমাদের যা লাগবে একটা ইকুয়েশন দিয়ে বলা হইতে পারে যে লার্জেস্ট পসিবল রুট আর সার্চ ব্র্যাকেট বের করেন। সো লার্জেস্ট পসিবল রুটের সূত্র হচ্ছে এইটা, এক্স ইজ ইকুয়াল টু এ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এন। এটা ইন এসেন্স বলতে পারেন মুখস্থই করতে হবে, বাট মুখস্থ আসলে লাগবে না, কারণ আপনারা আজকে প্রথম দেখতেছেন বলে আপনাদের কাছে মনে হচ্ছে মুখস্থ করা লাগতে পারে, কারণ যখন আপনারা কয়েকবার করবেন তখন দেখবেন আর মুখস্থ করা লাগবে না। আর সার্চ ব্র্যাকেটের সূত্র রুট ওভার এ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এন মাইনাস টু ডিভাইডেড বাই এ এন। আর রুট ওভার হচ্ছে এই পুরাটার উপরে। এটাই হচ্ছে আমার সার্চ ব্র্যাকেটের সূত্র, আর এটা হচ্ছে আমার লার্জেস্ট পসিবল রুটের সূত্র। এখন কথা হচ্ছে আমি তো সূত্র পাইলাম, কিন্তু আমার কাছে তো আর পরীক্ষায় সূত্র লিখতে যাবে না। আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে বা আপনার পরীক্ষায় হোক বা নর্মালি হোক আমার কি লাগবে, আমার কাছে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন থেকে আমি লার্জেস্ট পসিবল রুটটা বের করবো আর সার্চ ব্র্যাকেটটা বের করবো। সেটা এখন কিভাবে বের করবো এটা হলো আমার কাজ। দেখি এখানে একটা ইকুয়েশন দিয়ে অলরেডি আমাদের দেখানো আছে। আচ্ছা, না বুঝলে আমাকে কোয়েশ্চেন করেন, হ্যাঁ? আচ্ছা ম্যাম, দেখেন, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। লার্জেস্ট পসিবল যে ওটাকে বললেন, এটা হচ্ছে এর মান যেটা ধরবো ওর থেকে রুট কত হবে, ঠিক তো? হ্যাঁ, মানে যা আসবে আমার লার্জেস্ট পসিবল রুটে ভ্যালু বসানোর পর, তা আমার ওই ভ্যালুটার চেয়ে রুটটা ছোট, মানে লার্জেস্ট পসিবল রুট নাম থেকেই বোঝেন রুটটা এর চেয়ে বড় হবে না, লার্জেস্ট পসিবল রুট। বুঝতে বুঝতে পারছেন? পারছি ম্যাম। ওকে, সো এখন আসি জি জি। সেটা এখন কিভাবে করে বের করব। আমার কাছে একটা ইকুয়েশন আছে, এখন আমার কথা হচ্ছে আমার কাছে এই ইকুয়েশনটা আছে, 2x³ মাইনাস 8x² প্লাস 2x প্লাস 12। এখন এই ইকুয়েশন থেকে আমি কিভাবে করে ওই দুইটা সূত্রে বসাইতে পারবো, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এবং ওই দুইটা সূত্র কি, ওই দুটো, আচ্ছা আমি একটু নিচে দেখাই তাহলে হয়তো আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এখানে দেখাই, আম, আমার ইকুয়েশনটা হচ্ছে আছে 2x³ মাইনাস 8x² প্লাস 2x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখন এখান থেকে আমাকে লার্জেস্ট পসিবল রুট বের করতে বলা হচ্ছে এবং সার্চ ব্র্যাকেট বের করা হচ্ছে। এখন প্রথমেই যখন আমাকে বলা হচ্ছে লার্জেস্ট পসিবল রুট বের করতে, আমার মাথায় প্রথমেই কি আসবে, লার্জেস্ট পসিবল রুটের সূত্র কি? সূত্র হচ্ছে এ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এন, লার্জেস্ট পসিবল রুটের সূত্র। সেম ভাবে সার্চ ব্র্যাকেটের সূত্র কি? রুট ওভার এ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এন মাইনাস টু ডিভাইডেড বাই এ এন। এটা হচ্ছে আমার সূত্র। কথা হচ্ছে এই ইকুয়েশনকে আমি এই দুইটা সূত্রে ইনকর্পোরেট করব কিভাবে, বসাবো কিভাবে করে, এটা হচ্ছে আমার এখন কোয়েশ্চেন। কারণ আমি তো আমার সূত্রের মধ্যে x³ x² এক্স এসব দেখতেছি, কিছু সহগ দেখতেছি, কিন্তু এরকম এ এন মাইনাস ওয়ান এ এন এরকম তো কিছু দেখতেছি না। তাহলে এটা আমি এখন বসাবো কিভাবে করে? সো এইটা বসানোর বেসিক নিয়মটা হচ্ছে এরকম। আমি ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন বলেন তো? অ্যালজেব্রিক, পলিনোমিয়াল, ট্রান্সেন্ডেন্টাল, কি ধরনের?
কি ধরনের ইকুয়েশন এটা? অ্যালজেব্রিক নাকি পলিনোমিয়াল নাকি ট্রান্সেন্ডেন্টাল? বলতে পারবেন? পলিনোমিয়াল। পলিনোমিয়াল, কারণ এক্স এর একটা হাইয়েস্ট পাওয়ার আছে এবং সেই পাওয়ারটা আস্তে আস্তে করে কমতেছে, এবং এক্স এর সেই হাইয়েস্ট পাওয়ারটা কত? 3। 3। ভেরি গুড। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, আমার একটা পলিনোমিয়াল আছে এবং পলিনোমিয়াল আমি যেটা জেনারেল ফরম্যাট লিখি, x3 প্লাস x2 প্লাস x1 প্লাস x0 ইজ ইকুয়াল টু 0। এরকমই তো একটা পলিনোমিয়াল, তাই না? এবং প্রত্যেকটার সাথে একটা করে সহগ থাকে। তো x3 সাথে যে সহগটা আছে, এটা হচ্ছে আমি জেনারেল পলিনোমিয়ালের জেনারেল ফরম্যাট লিখতেছি। x3 সাথে সহগকে আমি বলতে পারি a3, x2 সাথে সহগকে বলতে পারি a2, x1 এর সাথে a1 এবং x0 এর সাথে a0। এটা একটা জেনারেল ফরম্যাট লিখতেছি। আবার বলতেছি, যদি আমার এক্স এর হাইয়েস্ট ভ্যালু হইতো 5, তাহলে আমি কি বলতাম? a5 x5, a4 x4, এরকম করে বলতাম। বুঝতে পারছি কিভাবে বললাম? এটা একটা জেনারেল ফরম্যাট, মানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে আচ্ছা এক্স কিউব দিয়ে শুরু, তো এক্স কিউবের সাথে যে সহগ আছে সেটা হচ্ছে আমার এ কিউব। এরকম একটা নাম দিয়ে দিলাম, জেনারেল একটা ফরম্যাট লিখলাম। এখন আমরা এই জেনারেল ফরম্যাটটার সাথে আমাদের গিভেন পলিনোমিয়ালের যদি কম্পারিজন করি, তাহলে a3 এর ভ্যালু কত আসে বলতে পারবেন? বা a2 এর ভ্যালু কত, বা a1 এর ভ্যালু কত, বা a0 এর ভ্যালু কত বলতে পারবেন? a3 মানে এ কি? থ্রি এ3 মানে 2, এটা 2 হবে। a3 মানে আমরা যদি এই ইকুয়েশনের দিকে তাকাই, a3 কি? যেটা x3 এর সাথে আছে। এখন আমি আমার ইকুয়েশনে যাই, x3 এর সাথে কি আছে? 2। তার মানে a3 হচ্ছে বেসিক্যালি এই 2টা। সেম ভাবে a2, মানে আমি যদি আমার জেনারেল পলিনোমিয়াল ইকুয়েশনে যাই, a2 মানে হচ্ছে x2 এর সাথে যা আছে। আমার ইকুয়েশনে যাই, x2 এর সাথে কি আছে? -8, কারণ সূত্রের মধ্যে জেনারেল ফরম্যাট আমার প্লাস দেওয়া। তো এখানে যেহেতু মাইনাস, এই জন্য মাইনাসটা আসলে এই a2 এর মধ্যেই আসতেছে। সেম ভাবে a1 কোনটা? যেটা আমার x1 এর সাথে। আমি আমার ইকুয়েশনটাতে যাই, x1 এর সাথে আছে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 2। আর x0 সাথে যেটা আছে, x0 মানে বেসিক্যালি তো কোনো সহগ থাকবে না। সো এই 12টা হচ্ছে বেসিক্যালি a0। ধরাটা বুঝতে পারছেন কিনা সবাই? সবাই কি ক্লিয়ার এটা? জি ম্যাম। ওকে। এখন তাই যদি হয়, এবং আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এন। এন মানে হচ্ছে এই পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি যেটা, সেটা হচ্ছে আমার এন। আমার আমার গিভেন পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি কত বলেন দেখি? 3। পলিনোমিয়ালের আচ্ছা আচ্ছা, হাইয়েস্ট আরেকটু ডিগ্রি মানে হচ্ছে এক্স এর হাইয়েস্ট পাওয়ারকে বলা হয় পলিনোমিয়ালের ডিগ্রি। সো আমার এই ইকুয়েশনের মধ্যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, এই জন্য এন এর ভ্যালু হচ্ছে আমার 3। বুঝতে পারছি? সেটা যদি হয়, এখন আমি লার্জেস্ট পসিবল রুটের সূত্রটা বসাই, এই যে এই সূত্রটা, এ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এন। এখন আসি এ এন। এন মানে কি? এই যে আমি এখানে পাইছি 3, 3 - 1 ডিভাইডেড বাই a3, তাহলে উপরে আসতেছে a2/a3। a2 এর ভ্যালু কত? এই যে এখান থেকে পাইলাম -8। আর a3 এর ভ্যালু কত? এই যে এখান থেকে পাইছি 2, তার মানে এটা হচ্ছে -4। তার মানে লার্জেস্ট পসিবল রুট হচ্ছে -4। ঠিক আছে? এখন যদি সার্চ ব্র্যাকেট বের করতে চাই, সেম আবার সূত্র বসাই, এ এন -1 ডিভাইডেড বাই এ এন হোল স্কোয়ার -2 ইন্টু এ এন -2 ডিভাইডেড বাই এ এন। এখন আমি যদি এটাকে সূত্রে বসাই, এ এন -1 মানে এন মানে 3, -1 ডিভাইডেড বাই a3 হোল স্কোয়ার -2 ইন্টু a3 -2 ডিভাইডেড বাই a3। এন এর ভ্যালুটা বসাই দিচ্ছি, এটাই করতেছি কিন্তু, হ্যাঁ। এখানে 3 - 1 মানে 2, এটাও 3 হোল স্কোয়ার -2 ইন্টু 3 - 2 মানে a1 ডিভাইডেড বাই a3। এখন আমি ভ্যালু বসাই দিব জাস্ট।
ভ্যালু বসানো মানে হচ্ছে A2 ভ্যালু -8 ডিভাইডেড বাই A3 ভ্যালু 2 -2 ইন্টু A1 হচ্ছে 2, A3 হচ্ছে 2। আচ্ছা আমি উপরে লিখি, এটুকু মুছে দিয়ে লিখি। বুঝতেছেন কি এতটুকু? খুবই সহজ, জাস্ট আমি সূত্র জি ম্যাম। বসাই দিচ্ছি, আর কোনো কাজ করতেছি না। সো তাহলে আসতেছে √4 হোল স্কোয়ার -2। তাহলে কত আসতেছে, 4 4 16 -2, সো √14। সো √14 আপনি চাইলে ক্যালকুলেশন করে বের করতে পারেন, অথবা √14ই আমি রাখতে পারি। সো বেসিক্যালি সার্চ ব্র্যাকেট মানে কি, আমার তো একটা রেঞ্জ হওয়ার কথা। সো যা অ্যান্সার আসে আমার রেঞ্জটা হচ্ছে মাইনাস এইটা থেকে প্লাস এইটা, এটা হচ্ছে আমার রেঞ্জ। মানে মাইনাস এই ভ্যালুটা থেকে প্লাস এই ভ্যালুটা, এটাই হচ্ছে আমার রেঞ্জ হয়। বুঝা গেছে? ম্যাম, প্লাস মাইনাস কি আগে উল্লেখ করতে হবে? না না, প্রথমে উল্লেখ করার দরকার নেই, এটা জাস্ট লাস্টের দিকে আপনি লিখে দিবেন যে তাহলে আমার রেঞ্জটা হবে হচ্ছে, যা অ্যান্সার আসছে সেটা মাইনাস অত থেকে প্লাস অত পর্যন্ত। জাস্ট একটা লাইন লিখে দিলেই হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ম্যাম। এই যে দেখেন, আমরা যখন এই যেটা করছি, এই দেখেন ক্যালকুলেশন, এটা -4 হবে, এখানে একটু ক্যালকুলেশনে ভুল আছে। এই যে √14, সো অল রিয়েল রুটস লাই ইন দ্য ইন্টারভাল -√14 থেকে +√14, এই রেঞ্জের মধ্যে সবগুলো অবস্থিত হবে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার সবার? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সো এখান থেকে এরকম ম্যাথ আসতে পারে, জাস্ট এই যে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিব, ইকুয়েশন দিয়ে বললাম লার্জেস্ট পসিবল রুট আর সার্চ ব্র্যাকেট বের করতে। আপনার কাজ হচ্ছে যে যেভাবে করে সূত্রে বসায় লার্জেস্ট পসিবল রুট আর সার্চ ব্র্যাকেট আপনি বের করে ফেলবেন। এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, সো নেক্সট আমরা আসি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া। স্টপিং ক্রাইটেরিয়াটা আমরা এখন অত বেশি ডিটেইলস দেখবো না। এটার একটা কারণ আছে, এটার কারণ হচ্ছে এটা আমরা ল্যাবে দেখবো ডিটেইলস, এই যে আগামীকালকে যখন আমরা ল্যাব করব। স্টপিং ক্রাইটেরিয়াটা হচ্ছে কি বেসিক্যালি, আমি এটার একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া মানে হলো আমরা থামবো কখন। যেমন আমরা থিওরিতে যখন বলছি আমরা বাইসেকশন মেথড করব, কখন থামবো, আমি যে কয়টা ইটারেশন করতে বলবো। ল্যাবে আমি তো একটা লুপ চালাই দিব, আমি তো আর ম্যানুয়ালি করতেছি না, তাই না? একটা ফর লুপ হোক, ওয়াইল লুপ হোক, যেটাই হোক, একটা লুপ চালাই দিব যে কন্টিনিউয়াসলি অটোমেটিক কাজটা হবে। ফলে কাজটা থামবে কখন, সেই থামার কিছু ক্রাইটেরিয়া এখানে, যেমন এই 6টা ক্রাইটেরিয়ার কথা বলা আছে, এরকম যে কোনো ক্রাইটেরিয়ার উপর বেসিস করে আমার লুপটা থামতে পারে। আমরা এত কঠিন কঠিন, মানে যেমন অ্যাবসলিউট এরর বা এরকম টাইপের কিছু জিনিসের উপর বেসিস করে লুপটা থামতে পারে। আমরা এত কঠিন কিছু চিন্তা করব না, এত কঠিন ভাবে আমরা এটা করার চেষ্টা করব না। আমরা যেটা করব, আমরা খুব ইজি ওয়েতে চিন্তা করব। আমরা ইজি ওয়েতে চিন্তা করব এইভাবে করে, ধরেন এটা হচ্ছে আমার ইকুয়েশন। তো আমার কি হওয়ার কথা, যে এক্স এর একটা ভ্যালু এখানে বসানোর পর এখানে 0 আসার কথা, এই তো। সো আমি ওইটাই চেক করব, যে এক্স এর যে ভ্যালুটা আমি নতুন করে পাচ্ছি প্রত্যেক ইটারেশনে, সেই ভ্যালুটা যদি আমি আমার এই ইকুয়েশনে বসাই দেই, বসাইলে যদি 0 পাই, তাহলে আমি থেমে যাব, আদারওয়াইজ আমি থামবো না। আমরা এই সিম্পল ভাবে চিন্তা করবো। এখানে যেমন অনেক অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, এরকম অনেক কনসেপ্ট দিয়ে চিন্তা করছে কখন থামবো সেটার। আমরা এত কঠিন কোনো কনসেপ্টে যাব না, আমরা জাস্ট সিম্পলি চিন্তা করব যে বেসিক নিয়মটা কি, যে রুট মানে কি, এক্স এর একটা ভ্যালু আমার এই ইকুয়েশনে বসাইলে 0 আসার কথা, তাই না? তো আমি ওটাই চেক করবো, এক্স এর প্রত্যেকবার প্রত্যেকটা ইকুয়েশন, মানে প্রত্যেকবার ইটারেশনের পর এক্স এর একটা ভ্যালু আসতেছে x0, সেই x0 এর ভ্যালুটা আমি আমার ইকুয়েশনে বসাবো। যদি সেটা 0 হয়ে যায় থামবো, 0 না হলে আবার ইটারেশন চলবে। আবার আমি এখানে বসাই দেখবো নতুন এক্স এর ভ্যালুটা 0 হয়েছে কিনা, যদি হয় থামবো, না হইলে আবার ইটারেশন চলবে।
সো বেসিক্যালি এইভাবে করে আমরা কাজটা করি। স্টপিং ক্রাইটেরিয়াটা হচ্ছে যেটা আমাদের ল্যাবে লাগবে কাজে। সো থিওরিতে এখান থেকে আসলে কোনো কোয়েশ্চেনও আসবে না এই স্টপিং ক্রাইটেরিয়া স্পেসিফিক টপিক থেকে। এটা হচ্ছে আমাদের ল্যাবে আমরা যখন কোড ইমপ্লিমেন্ট করব তখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার এটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 ছিল। সো চ্যাপ্টার 1টা আমি যদি একটু শর্ট করে বলে যাই কি টাইপের কি আসতে পারে। প্রথমেই আমরা যেটা দেখছিলাম নিউমেরিক্যাল কম্পিউটিং কাকে বলে। সো নিউমেরিক্যাল কম্পিউটিং এখান থেকে আমি বলছিলাম 1 মার্কস অথবা 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। নিউমেরিক্যাল কম্পিউটিং কাকে বলে, সেই ক্ষেত্রে এখানে ছিল আমাদের সংজ্ঞাটা। তো সংজ্ঞাটা এইভাবেই হুবহু লিখতে হবে, নট নেসেসারি আপনার মতো করে আপনি লিখতে পারেন, বাট কনসেপ্ট এইটাই। আর সেটার সাথে 1-2টা এক্সাম্পল আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে নিউমেরিক্যাল কম্পিউটিং। নেক্সট আমরা দেখছিলাম হচ্ছে নিউমেরিক ডেটা। সো নিউমেরিক ডেটা আমরা 2 ধরনের পড়ছিলাম, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। যেমন যেটাতে দশমিক হবে না সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট, আর দশমিক যেটাতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। সো এখান থেকে কোয়েশ্চেন বলছিলাম কি যে নিউমেরিক ডেটার বর্ণনা করেন, অথবা ডিফারেন্ট টাইপ অফ নিউমেরিক ডেটার মধ্যে পার্থক্য লিখেন। সেই ক্ষেত্রে এটা আর এটার মধ্যে 3টা পার্থক্য আমরা লিখতে পারবো। এক হচ্ছে সংজ্ঞা, এক হচ্ছে এক্সাম্পল, আর আরেকটা হচ্ছে এটাতে ফ্র্যাকশন হইতে পারে, সরি হইতে পারে না, আর এটাতে ফ্র্যাকশন বা ভগ্নাংশ হইতে পারে। 3টা পার্থক্য। সো এটা ছিল আরেকটা। নেক্সট আসি হচ্ছে আমরা প্রসেস অফ নিউমেরিক কম্পিউটিং। সো ম্যাম, প্রসেস, হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাস তো রেকর্ডিং হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো মনে হয় না? হ্যাঁ হচ্ছে। হাবিব রেকর্ডিং করতেছে মনে হয়। হ্যাঁ, হাবিবুর রেকর্ডিং হ্যাঁ, করতেছে, আমি ওনার কাছ রেকর্ডিং থেকে নিয়ে করতেছি। নিন। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে আমাদের প্রসেস অফ নিউমেরিক কম্পিউটিং। এখান থেকে বলছিলাম 1 মার্কস বা 2 মার্কস এর কোয়েশ্চেন। সেটা হচ্ছে যদি জাস্ট টপিক গুলো বলে, পয়েন্ট গুলো প্রসেস অফ নিউমেরিক কম্পিউটিং বলে, সেই ক্ষেত্রে জাস্ট এই পয়েন্ট চারটার নাম। নেক্সট আসি হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন আমরা দেখছিলাম। 2 টাইপের প্রথমে দেখছিলাম লিনিয়ার, নন লিনিয়ার। নেক্সট দেখছিলাম অ্যালজেব্রিক, পলিনোমিয়াল, ট্রান্সেন্ডেন্টাল। এখান থেকে বলছিলাম একটা টাইপের ইকুয়েশন আসতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন আমি এরকম দিয়ে দিব কোয়েশ্চেনে, এবং আপনাকে পাশে লিখতে হবে এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার নাকি অ্যালজেব্রিক নাকি পলিনোমিয়াল, এরকম লিখতে হবে পাশে, এরকম টাইপের। আচ্ছা, নেক্সট গেল হচ্ছে মেথডস অফ সলিউশন। এটা বলছিলাম একটা বড় কোয়েশ্চেন, এবং এখানে আমরা দেখছিলাম যে আমরা প্রথমে ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড ইউজ করতাম। সেখানে যেটা ছিল আমাদের একটা দ্বিঘাত সমীকরণ ছিল, এবং সেই দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা এই একটা সূত্র দিয়ে করতে পারতাম। সেই সূত্রটা হচ্ছে কি, এই সূত্র দিয়ে আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধানটা করতে পারতাম। কিন্তু মেইন প্রবলেম এখানে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যদি কোনো ইকুয়েশনকে এই ফরম্যাটে না ফেলতে পারি তাহলে সেই ইকুয়েশনের সলিউশন আমরা ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড দিয়ে করতে পারতাম না। এই প্রবলেমের জন্য আমরা নেক্সট গেলাম গ্রাফিক্যাল মেথডে। গ্রাফিক্যাল মেথড কি হইলো, আমরা এক্স আর ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুকে প্লট করে একটা এক্স ওয়াই এর প্রত্যেকটা করে একটা করে সেট পাচ্ছি, এবং সেই সেটকে আমি যদি আমার এক্সিসে স্থাপন করি তাহলে এটা এক্স এক্সিস কে যেই বিন্দুতে ছেদ করতেছে সেটা হচ্ছে আমার রুট। এভাবে করে আমরা গ্রাফিক্যাল মেথড দিয়ে রুটটা বের করতে পারি। বাট এখানে প্রবলেম হচ্ছে কি, আমাদের যদি কোনো একটা ইকুয়েশন অনেক বেশি সূক্ষ্ম ভ্যালু দেয়, এরকম টাইপের, এত সূক্ষ্ম ভ্যালু আমরা গ্রাফে বের করতে পারি না, কারণ আমাদের গ্রাফ এত সূক্ষ্ম হয় না। আচ্ছা, এবার নেক্সট গেল হচ্ছে এই প্রবলেমের জন্য নেক্সট গেলাম ট্রায়াল অ্যান্ড এরর মেথডে। ট্রায়াল অ্যান্ড এরর মেথডের ব্যাপারটা ছিল কি, আমরা রুট ডিফারেন্ট ডিফারেন্ট ধরে নিচ্ছি র্যান্ডমলি। এক্স এর ভ্যালু ধরে নিলাম 1, অথবা মানে র্যান্ডমলি ধরে নিচ্ছি এবং আমার ইকুয়েশনে বসায় চেক করতেছি, ধরে নিচ্ছি ইকুয়েশনে বসায় চেক করতেছি। তো যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত চেক করতে থাকবো। সো প্রবলেম হচ্ছে অনেক টাইম কনজিউমিং। আবারও সেম, এত বড় যদি হয় তাহলে এরকম একটা ভ্যালু বের করতে আমার অনেক দিন টাইম লাগবে। সো এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথডের প্রবলেম। এই জন্য নেক্সট আমরা গেলাম ইটারেটিভ মেথড, এবং ইটারেটিভ মেথডে কি হয়, আমাদের একটা ইনিশিয়াল গেস থাকে, এবং সেই ইনিশিয়াল গেসের উপর বেসিস করে আমি সামনে আগাইতে থাকি, এবং প্রত্যেকটা ইটারেশন বা ইটারেশন আমি মোর অ্যাকুরেট ভ্যালু পাই।
এটাই ছিল আমার মেথড অফ সলিউশন। এখন এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন বলছিলাম? এখান থেকে বলছিলাম বড় কোয়েশ্চেন, 6 মার্কস বা 7 মার্কস এর কোয়েশ্চেন। এবং কোয়েশ্চেন কিরকম টাইপের হইতে পারে? একটা হচ্ছে মেথড অফ সলিউশনকে বর্ণনা করেন, ব্রিফলি ডিসকাস মেথড অফ সলিউশন। অথবা এরকম হইতে পারে যে কেন আমরা ইটারেটিভ মেথডকে ইউজ করতেছি বাকি সব মেথডকে বাদ দিয়ে। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা মেথডের প্রবলেমের কথা বলতে হবে, বলে এসে ইটারেটিভ মেথডের কথা বলতে হবে। মানে বেসিক্যালি ওই চারটা পুরাটাই কভার করতে হবে। সো মানে কোয়েশ্চেনের ভাষায় এদিক সেদিক হইতে পারে, অ্যান্সার আলটিমেটলি এইটাই, যে এই চারটা মেথডের কথাই বলতে হবে, কিভাবে কাজ করে এবং কি ডিসঅ্যাডভান্টেজ বলে এই জন্য আমার পরে মেথডে গেলাম, আবার পরেরটাও সেম এই জন্য আমার পরের মেথডে গেলাম। সেটা হচ্ছে আমার মেথড অফ সলিউশন। নেক্সট হচ্ছে কি ছিল? ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথডকে আমরা দুই ভাগে ভাগ করলাম, ব্র্যাকেটিং এবং ওপেন এন্ড। আজকেও আমি যেটা দেখাইলাম, এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে দুই টাইপের। একটা হচ্ছে ইটারেটিভ, ডিফারেন্ট টাইপ অফ ইটারেটিভ মেথডের বর্ণনা করেন, এটা হচ্ছে একটা টাইপের। অথবা এরকম আসতে পারে ডিফারেন্ট টাইপ অফ ইটারেটিভ মেথডের মধ্যে পার্থক্য লিখেন। সেক্ষেত্রে এই ব্র্যাকেটিং আর ওপেন এন্ড মেথডের মধ্যে আমাকে পার্থক্য লিখতে হবে। পার্থক্য মানে কি? ওই একই জিনিস, সংজ্ঞা লিখবো। তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে যেমন দুইটাই পয়েন্ট থাকবে, এটার ক্ষেত্রে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। এটার ক্ষেত্রে ওই দুইটা পয়েন্ট রুটের দুই পাশে থাকবে, এটার ক্ষেত্রে ওই একটা হোক বা দুইটা হোক, পয়েন্ট যে রুটের দুই পাশেই দুইটা থাকবে, এরকম কোনো ফিক্স নিয়ম নাই। এগুলাই তিন চারটা পার্থক্য এরকম ঘোরায় ফিরায় লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা দেখলাম, এটা এখানে এরকম, এখান থেকে জাস্ট ম্যাথ আসতে পারে, এরকম একটা ইকুয়েশন দিয়ে লার্জেস্ট পসিবল রুট আর সার্চ ব্র্যাকেট লিখতে বলতে পারে। আমি যে একটু আগে যেভাবে করাইলাম ওইভাবে করি, জাস্ট ইকুয়েশনটা লিখবেন, লিখার পর জেনারেল ফরম্যাট দিয়ে হইলো, সূত্রে বসাইলাম, সূত্রে বসাইলাম, পেয়ে গেলাম, শেষ কাজ। সো দিস ওয়াজ আওয়ার চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন। চ্যাপ্টার 1 নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে। নাই, চ্যাপ্টার 1 নিয়ে কারো কোনো প্রবলেম, তাহলে আমি এখন চ্যাপ্টার 2 তে যাব, যদি চ্যাপ্টার 1 নিয়ে কারো কোনো প্রবলেম না থাকে। ওকে। ওকে, সো চ্যাপ্টার 1 পর আমরা এখন চ্যাপ্টার 2 স্টার্ট করব। এবং চ্যাপ্টার 2 তে আমাদের এই প্রথমেই আছে যে টপিকটা, সেটা হচ্ছে অনার্স রুল। এই অনার্স রুলের পর আমাদের আছে হচ্ছে বাইসেকশন। বাইসেকশন অলরেডি আমরা পড়ছি ল্যাবে, থিওরিতেও আবারও পড়বো আমরা। তার আগে আমরা এই অনার্স রুলটা পড়ি, যে অনার্স রুলটা আমাদের ল্যাবে নাই, কিন্তু থিওরির জন্য আমাদের এই অনার্স রুলটা পড়তে হবে। সো আমরা এখন পড়ি হচ্ছে অনার্স রুল। অনার্স রুল বেসিক্যালি জিনিসটা কি বা কেন আসলো? তো ফার্স্টেই আসি, একটা পলিনোমিয়ালের যখন আমরা ইভালুয়েশন করতে চাই। পলিনোমিয়ালের ইভালুয়েশন মানে কি? মানে ধরেন এই যে আমার কাছে এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আছে, হ্যাঁ। তাহলে এরকম যদি আমার কাছে একটা ইকুয়েশন থাকে, তাহলে এইটার এক্স এর ভ্যালু ধরেন আমার কাছে আছে, তাহলে এরকম একটা ইকুয়েশনে আমার কাছে যদি এক্স এর ভ্যালু থাকে, তাহলে এইটার অ্যান্সার বের করতে আমার কয়টা যোগ লাগবে এবং কয়টা গুণ লাগবে। কনসেপ্টটা কি বুঝছেন? যে আমার কাছে একটা ইকুয়েশন আছে, আচ্ছা আমি সহগ টহগ সব বাদ দিই, জেনারেল ধরি একদম, যে ধরেন আমার কাছে এই পলিনোমিয়ালটা আছে, এরকম একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? বা এরকম একটা ইকুয়েশন, বা আমি ওই যে একটু আগে যে জেনারেল পলিনোমিয়াল চিন্তা করলাম সেটাও করতে পারি, যে প্রত্যেকটার সাথে একটা করে সহগ থাকবে। কি সহগ আমি জানি না, বাট এই যে A1 A2 এগুলো মানে হচ্ছে একটা করে সহগ থাকতেছে প্রত্যেকটার সাথে, কি সহগ এটা তো আমি জানি না। সো আমি এইভাবে করে একটা জেনারেল ফরম্যাট লিখলাম, ঠিক আছে? সো x0 মানে কি? বেসিক্যালি এই x01, তাই না? তো এটা তো আসলে আমাদের কোনো কিছু লাগতেছে না। এখন এই কাজটা, এখন ধরেন আমার কাছে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনের সলিউশন বের করতে, সলিউশন মানে কি? এক্স এর ভ্যালু এখানে বসানোর পর, বসাইতে আমার কয়টা যোগ লাগবে আর কয়টা গুণ লাগবে।
যোগ কয়টা লাগবে বলেন দেখি, কেউ বলতে পারবেন যোগ কয়টা লাগবে? একটা, দুইটা, তিনটা, তিনটা যোগ লাগতেছে। আর মাল্টিপ্লিকেশন কয়টা লাগবে কেউ বলতে পারবেন? হ্যাঁ, শুনি না, আর একটু জোরে বলেন। তিনটা। আর কেউ? আর কেউ? কয়টা মাল্টিপ্লিকেশন লাগবে? আর কেউ বলতে পারবেন কয়টা মাল্টিপ্লিকেশন লাগবে? ম্যাম ম্যাম, এটা চারটা লাগবে। পাওয়ার গুলো কি মাল্টিপ্লিকেশনের মধ্যে ধরবো? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এরকম কিছু? মানে মাল্টিপ্লিকেশন কয়টা লাগবে আপনার কাছে কি মনে হয়, কয়টা মাল্টিপ্লিকেশন লাগবে এটা এটা কাজ করতে? ম্যাম গুণ চারটা কয়টা লাগবে। লাগবে? চারটা লাগবে। ওকে। সো বেসিক্যালি আমার যা লাগবে সেটা হচ্ছে এ কিউব ইন্টু এক্স। এই যে এক্স কিউব, যে এটা মানে কি তিনটা এক্স এর গুণ না? হুম। প্লাস এ টু ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে দুইটা এক্স এর গুণ, প্লাস এ ওয়ান ইন্টু এক্স মানে একটাই, প্লাস এ জিরো। এখন দেখি আমাদের গুণ কয়টা লাগলো। গুণ আমার লাগলো হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো ছয়টা গুণ লাগলো আমার। বুঝাতে পারছি? সো এটা হচ্ছে আমার নিয়ম। আমরা যখন নর্মাল কোনো পলিনোমিয়ালের কাজ করতে যাই তখন আমার সাম লাগে হচ্ছে এন সংখ্যক, এন মানে হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি যেই কয়টা সেইটুকু, এবং মাল্টিপ্লিকেশন লাগে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সংখ্যক মাল্টিপ্লিকেশন লাগে। এটাই হচ্ছে আমার নিয়ম। বুঝাইতে পারছে কি বললাম? বুঝতে পারছেন? জি সবাই কি ম্যাম। এটাতে একমত? এখন সমস্যা যেটা আমাদের এখানে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা কস্টলি অপারেশন। আমি যখন কম্পিউটার, এখন আমি আপনি তো আর এইটা বুঝবো না যে কস্টলি অপারেশন, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে হচ্ছে অ্যাজ আ কম্পিউটার ইঞ্জিনিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমি এমন একটা মেশিন বানাইতে চাবো, বা আমি এমন একটা জিনিস বানাইতে যাবো, এমন একটা সূত্র বানাইতে যাবো যে সূত্রটা কনভিনিয়েন্ট, যেটা করতে আমার খরচ কম হবে। এটা আমরা জেনারেল পার্সনরা এটা চিন্তা করবে না। অ্যাজ আ কম্পিউটার ইঞ্জিনিয়ার আমাকে এভাবে করে চিন্তা করতে হবে। ঠিক আছে, সো এই চিন্তাটা করার জন্যই আমাকে দেখতে হবে যে মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা কস্টলি অপারেশন। সো আমার টার্গেট অলওয়েজ থাকবে হচ্ছে মাল্টিপ্লিকেশন যত কমানো যায়, কারণ মাল্টিপ্লিকেশন যত বেশি হবে আমার কস্ট তত বাড়বে। সো মাল্টিপ্লিকেশন কমানো আমার একটা মেইন টার্গেট। সো মাল্টিপ্লিকেশন কমানোর জন্যই আমাদের কাছে এখন আসছে হচ্ছে এই অনার্স রুলটা। এই অনার্স রুলের কাজ হচ্ছে কি? অনার্স রুলের কাজ হচ্ছে পলিনোমিয়ালের সলিউশন বের করবে ঠিকই, কিন্তু মাল্টিপ্লিকেশনের সংখ্যা কমায় দিবে। এই যে আমি মাঝখানে কিছু হাতে লেখা জিনিস দিছি কারণ ওদের এই জিনিসগুলো আপনাদের কাছে একটু টাফ লাগতে পারে, দ্যাটস ওয়াই আমি হাতে লেখা জিনিস দিয়ে দিছি মাঝখানে কিছু। আচ্ছা, প্রথমেই আসি এই অনার্স রুলে কাজটা হচ্ছে কিভাবে করে। হ্যাঁ, আমি সেটা একটু দেখবো। আমার ইকুয়েশন আমি আগেরটাই চিন্তা করতেছি, অনার্স রুলের নিয়মটা কি আমি সেটা দেখবো। হ্যাঁ, সো অনার্স রুলের নিয়ম হচ্ছে অলওয়েজ আমি যেই ইকুয়েশনের জন্য চিন্তা করতেছি এই ইকুয়েশনের হাইয়েস্ট ডিগ্রি কত? কত হাইয়েস্ট ডিগ্রি থ্রি। কত? থ্রি। তার থ্রি। মানে আমরা একটা ভ্যালু পাবো পি থ্রি। এখন যদি পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি হতো ফোর তাহলে পি ফোর দিয়ে শুরু হইতো, যদি পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি থাকতো সেভেন তাহলে পি সেভেন দিয়ে শুরু হইতো। ঠিক আছে, এটাই হচ্ছে অনার্স রুলের নিয়ম। এবং এই পি থ্রি আস্তে আস্তে করে কমতে থাকবে, যদি পি সেভেন হইতো তাহলে পি সিক্স, পি ফাইভ এমন করে আস্তে আস্তে করে কমতো, যতক্ষণ পর্যন্ত আমরা পি জিরো না পাবো। ঠিক আছে, এবং এই পি জিরোর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার পলিনোমিয়ালের এই অ্যান্সারটা। মানে এখানে যদি জিরো লেখা থাকে তার মানে জিরো,
বা যাই হোক, P0 ভ্যালু যা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার পলিনোমিয়ালের। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার এই অনার্স রুলের নিয়ম। এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে করে করব। সো নিয়মটা হচ্ছে এরকম, সূত্র এটা বলতে পারেন। ইন সেন্স আপনি বলেন যে আমি মুখস্থ করতে পার, মুখস্থ করে রাখতে হইতে পারে, অথবা আমি বলবো মুখস্থ করা লাগবে না, আপনি একটু জিনিসটা প্রসেস, এটা একটা প্রসেসটা একটু বুঝে নিলে আপনি এমনিতেই পারবেন, আপনার মুখস্থ করা লাগবে না। সো P3 মানে হচ্ছে A3, ঠিক আছে? এবং সাথে সাথে প্রত্যেকটাতেই A2, A1, A0 আমি লিখে ফেললাম, চারটাতেই। ঠিক আছে, যে কয়টা থাকবে সেই কয়টাতেই। ওকে, এরপরে প্রথমটাতে এটার সাথে আর কিছু নাই, সেকেন্ডটাতে এটার সাথে প্লাস দিয়ে আসবে এই যে আগের ইটটাতে আমি যা পাইলাম, এই যে P3x, এই সরি P3 সাথে এক্স গুণ প্লাস, আবার সেম আগেরটাতে যা পাইলাম P2x, পরেরটা তো সেম প্লাস আগেরটাতে যা পাইলাম P1x। এটাই হচ্ছে আমার অনার্স রুল। এবং আলটিমেটলি এই P0 এগুলো সব ভ্যালু বসানোর পর যা আমি এখানে অ্যান্সার পাবো, এইটাই হচ্ছে আমার পলিনোমিয়ালের অ্যান্সার। এখন আমি একটা জিনিস দেখি, তাহলে আমি যা করলাম সেটা আমি একটু এখানে যদি লিখি, আমি করলাম P3 = A3, P2 = A2 প্লাস P3x, P3x বা P3 × x, P1 মানে হচ্ছে A1 প্লাস P2x বা P2 × x, আর P0 মানে কি A0 প্লাস P1 × x। সো ওরা বেসিক্যালি এই যে এই নিয়মটা ডিরাইভ করছে, ওরা পরীক্ষা নিরীক্ষা করে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমাদের পলিনোমিয়ালের অ্যান্সার দেয়, টেস্টিং সবকিছু করার পরেই আসলে ওরা এই সিদ্ধান্তে আসছে যে এইভাবে আমরা যদি অনার্স রুলকে অ্যাপ্লাই করি তাহলে আমরা সেম পলিনোমিয়ালের অ্যান্সারটাই পাবো, কিন্তু আমার মাল্টিপ্লিকেশনের সংখ্যা কমে যাবে। কারণ একটু আগে আমরা এখানে দেখছিলাম সাম লাগতেছিল 3টা আর মাল্টিপ্লিকেশন লাগতেছিল 6টা। এখন অনার্স রুলে দেখি সাম আগের মতোই লাগতেছে 3টা। ভেরি গুড, সাম নিয়ে আমাদের প্রবলেম ছিল না। মাল্টিপ্লিকেশন কয়টা লাগতেছে? 1টা, 2টা, 3টা। দেখছেন, মাল্টিপ্লিকেশনের সংখ্যা আগে ছিল 6টা, এখন কমে হয়ে গেল 3টা। আমরা যেটা চাচ্ছিলাম যে মাল্টিপ্লিকেশনের সংখ্যা যাতে কম হয়। বুঝে গেছে? ক্লিয়ার অনার্স রুল? জি ম্যাম। আচ্ছা, এইটাকে আমরা আরেকভাবেও ওরা এখানে লিখছে, এইভাবে করেও আপনি একটু মানে চেষ্টা করতে পারেন। সেটা হচ্ছে আমার A3x³ A3 A3x³ প্লাস A2x² প্লাস, এটা হচ্ছে জেনারেল ফরম্যাটটা, তো এটা তো সবাই বুঝতেছেন নাকি? আর A0 x0 হইতো, ওটা আমি লিখলাম না। ওকে, এখন আমি যদি আমার এই ইকুয়েশন থেকে এক্স কে কমন নেই তাহলে কি পাই? A3 x², এক্স একটা কমন নিচ্ছি, A²x প্লাস A1, এটা পাই না? দেখেন তো সবাই একমত কিনা। আমি এই তিনটা থেকে এক্স কে কমন নিলাম। ওকে, প্রথম দুইটা থেকে আমি আবারও এক্স কে কমন নিতে পারতেছি। এইভাবেই যে মনে রাখতে হবে তা না, এটা আমি একটু ওয়ে দেখাচ্ছি, ওরা এইভাবে করে আমাদেরকে দেখাইছে। এই প্রথম দুইটা থেকে আবার যদি আমি এক্স কে কমন নেই, আর আগেরটা তো আগেরটার মতোই আছে। সো এই ফরম্যাটে লিখলে প্রথমেই আমার আগের মতোই, যেহেতু 3 হায়েস্ট তার মানে P3 A3, P2 কি হবে, এই যে তার মানে কি এই এটা হচ্ছে আমার P3। তো P2 কি হবে? এই ব্র্যাকেট পর্যন্তটা হচ্ছে আমার P2। P2 মানে হচ্ছে
p3x+a2। তার মানে এইটুকু পাইলাম আমি p2। তাহলে এখন p1 কি হবে, তার পরের ব্র্যাকেট পর্যন্ত যা পাচ্ছি সেটা হচ্ছে আমার p1। তার মানে p2x+a1। আর p0 কি হবে, তারপর থেকে যা কিছু পাচ্ছি সেটা হচ্ছে, তার মানে p1x+a0। এটাও একটা উপায় ওরা আমাদেরকে দেখাই দিয়েছে। সো ইটস আপ টু ইউ, আপনার কোন ভাবে লিখলে সুবিধা হবে। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, অনার্স রুল লিখেন বা অনার্স রুল স্টেট করেন। সেই ক্ষেত্রে কিছুই না, আপনি এই ইকুয়েশনটা লিখলেন, লিখার পরে আপনি ওই যে যেভাবে করে আমি দেখাই দিয়েছি এভাবে করে আপনি দেখাই দিলেই হবে। আর আর কিছু এই বক্স বক্স পয়েন্ট গুলা দেখাই দিলেই হবে। আর কিছু দেখানো ইম্পর্টেন্ট না। 2 মার্কসের কোয়েশ্চেন থাকতে পারে, অনার্স রুল ডিরাইভ করেন বা বর্ণনা করেন বা লিখেন। 1 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেন জাস্ট এতটুকু লিখলেই হবে। এটা হচ্ছে এক টাইপের কোয়েশ্চেন। আরেক টাইপের কোয়েশ্চেন কি আসতে পারে, আপনার কাছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং আপনাকে বলা হইলো ইভালুয়েট দ্য ইভালুয়েট দ্য পলিনোমিয়াল ইউজিং ইভালুয়েট দ্য পলিনোমিয়াল, পলিনোমিয়ালটা লেখা হইলো ইউজিং অনার্স রুল অ্যাট x = 2। কারণ অবশ্যই একটা এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, না হলে আপনি অনার্স রুল বের করতে পারবেন না। আচ্ছা, একটু দেখি আমরা কিভাবে করে কি করলো এটা। x³ - 4x² +x+6, এটা হচ্ছে আমার ইকুয়েশন। আর বলা আছে হচ্ছে x = 2, এবং আমাকে বলা হয়েছে অনার্স রুল দিয়ে আমার এটার অ্যান্সার বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখি আমরা একটু বের করি, একটা খালি জায়গায় যাই। আচ্ছা, ওকে। এখন আমাকে বলা হয়েছে অনার্স রুল দিয়ে এটার সলিউশন বের করতে। ইকুয়েশনটা কি, x³ - 4x² + x+6, এবং এক্স এর ভ্যালু বলা আছে এটা। ঠিক আছে, এখন এই কাজটা আমি কিভাবে করে করব। এই কাজটা করার আমার নিয়ম হচ্ছে সেম ভাবে। আমি প্রথমে যেটা করব, আমার জেনারেল ফরম্যাট লিখতে হবে পলিনোমিয়ালের। আমার পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি কত এই ইকুয়েশনের জন্য, কত 3। পলিনোমিয়াল? 3। তার মানে ওই বেসিক ফরম্যাটটা লিখি, a2 x2, a1 x1, a0 x0। এখন আমি যদি এই দুইটাকে কম্পেয়ার করি, তাহলে a3 এর ভ্যালু কত হবে বলেন দেখি, কেউ বলতে পারবেন? 1 হবে। আগের মতোই, a3 এর ভ্যালু মানে x3 এর সাথে যেটা আছে, x3 এর সাথে 1। ভেরি গুড। a2 এর ভ্যালু কত হবে, মানে x2 এর -4। সাথে যা আছে। ভেরি গুড। x1 এর ভ্যালু কত হবে, মানে সরি ওয়ান a1 এর ভ্যালু 1। ভেরি ওয়ান গুড। আর a0 এর ভ্যালু 6। ভেরি গুড। এটা হচ্ছে আমার আসলো ভ্যালু। নেক্সট, এখন আমরা আসি আমার অনার্স রুলে। প্রথম নিয়ম কি, একটা পি থাকবে এবং পির ভ্যালু কি হবে, আমার পলিনোমিয়ালের হাইস্ট ডিগ্রি, মানে n3, তাই না? হাইস্ট ডিগ্রি 3। তার মানে এটা হবে p3, এবং আস্তে আস্তে করে কমবে p2, যতক্ষণ পর্যন্ত আমরা p0 না পাবো থামবো না। p0 পাইলাম, থেমে গেলাম। সূত্র কি, p3 ডিরেক্ট a3, এটা হচ্ছে a2 লিখি, a1 লিখি, a0 লিখি, এবং প্রথমটার সাথে কিছু নাই, সেকেন্ডটার সাথে হচ্ছে আগেরটা ইন্টু এক্স, আগেরটা ইন্টু এক্স, আগেরটা ইন্টু এক্স। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। সূত্রটা লিখলাম, এখন ভ্যালু বসাই। সো p3 ভ্যালু বলা হয়েছে a3, a3 মানে কত, 1। ওকে, নেক্সট p2 বলা হয়েছে a2, a2 মানে হচ্ছে -4 প্লাস p3 ইন্টু 1, p3 মানে কত, এই যে 1 ইন্টু এক্স, এক্স হচ্ছে এই যে আমার কোয়েশ্চেনে দেওয়াই থাকবে 2। তার মানে -4 + 2, মানে এটা আসে হচ্ছে আমার -2। -2 আসলো কিন্তু, হ্যাঁ। p2 ভ্যালু আসছে -2, p3 ভ্যালু আসছে
ওয়ান। এখন আসি P1। P1 কত? A1। A1 মানে হচ্ছে 1 প্লাস P2। P2 মানে কত বের হইলো? -2 ইন্টু এক্স। কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স, তাহলে কত আসে? 1 - 4, তার মানে এটা আসে হচ্ছে -3। তার মানে P1 এর ভ্যালু আসে -3। এরপর আসে P0। A0, সরি A0 মানে হচ্ছে 6 প্লাস P1। P1 কত পাইলাম? -3 ইন্টু এক্স। এক্স মানে হচ্ছে 2। 6 - 6 তার মানে 0। তার মানে আমার পলিনোমিয়ালের অ্যান্সার হচ্ছে এই যে যেই জিরোটা পাইলাম আমি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কারণ আমি বলছি P0 তে যা ভ্যালু পাবো সেটাই আমার পলিনোমিয়ালের অ্যান্সার। সো P0 এর ভ্যালু পাইছি 0, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবং উপরের গুলা বের করে আসতে হয়েছে কারণ কি? কারণ প্রত্যেকটা প্রত্যেকটার সাথে ইন্টার কানেক্টেড। দেখেন, এখানে যা ভ্যালু পাইছি সেটা পরেরটাতে অ্যাপ্লাই হয়েছে, এখানে যা পাইছি পরেরটাতে অ্যাপ্লাই হয়েছে, এখানে যা পাইছি পরেরটাতে অ্যাপ্লাই হয়েছে। এই জন্য উপর থেকে বের করে করে এসে আমি P0 তে যা পাচ্ছি অ্যান্সার, সেটাই হচ্ছে আমার পলিনোমিয়ালের ভ্যালু। বুঝতে পারছেন কি বললাম? ক্লিয়ার? জি ম্যাম। সবার কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, এখন সবাই একটা করার একটু চেষ্টা করেন। আমি করে দিব, তার আগে আপনারা নিজেরা একটু চেষ্টা করেন। এটা, এবং এক্স এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে কোয়েশ্চেনে 2। এটা করেন সবাই, চেষ্টা করেন অ্যাটলিস্ট। আমি এরপরে হেল্প করব, আমি করে দিব, সমস্যা নাই, আপনারা নিজের একটু চেষ্টা করেন আগে। 10 মিনিট টাইম দিচ্ছি, 10 মিনিটের পর আমি করে দিব। এর আগে আপনারা নিজেরা চেষ্টা করেন। হচ্ছে, পারতেছেন? জি ম্যাম।
ঠিক আছে, করেন, চেষ্টা করেন। ম্যাম 47 আসে। আচ্ছা ঠিক আছে, অন্য বাকিরা করুক, তারপর আমরা একবারে ইয়ে করতেছি, সলভ করতেছি। আপনি একটু রিচেক করেন যে এটাই আসে কিনা।
হয়েছে? আর কারো হয়েছে নাকি আর কারো হয় নাই? ম্যাম হয়েছে। কত আসছে? 47। আর কারো? আর কারো হয়েছে? আর কেউ তো মনে হয় করেই নেই। আচ্ছা, 2 মিনিট আছে, 2 মিনিট পর আমি করাই দিব। একটু নিজেরা একটু করেন, না হলে আপনারা পারবেনও না, বুঝবেনও না, কোথায় ভুল হচ্ছে সেটাও বুঝবেন না। একটু নিজেরা করেন। ওকে, সো আমরা এখন এটা একটু করি, যেটা কিভাবে করে হবে। সো যেহেতু এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে আমাদের 6, তার মানে আমরা এখন একটা প্রথমেই যে কাজটা করব সেটা হলো আমরা একটা পলিনোমিয়ালকে লিখি। এবং যে পলিনোমিয়াল A6H6 আস্তে আস্তে করে কমবে, A5X5, A4X4, A3X3, A2X2, A1X1, A0X0। এটা হচ্ছে আমার পলি। ইজুকাল টু জিরো আসলে হবে না, ইজুকাল টু কত সেটাই আমি বের করতেছি। আচ্ছা, এখন আমরা আসি কোনটার ভ্যালু কত বের করতে। সো A6 এর ভ্যালু কত বলেন তো, কে বলতে পারবেন? কত? A6 এর ভ্যালু কত? 2। A6 টু। এর ভ্যালু 2। কারণ হচ্ছে কি, X6 এর সাথে যেটা সেটা হচ্ছে A6, তাহলে আমার এখানে X6 এর সাথে আছে 2, তো এটা হচ্ছে 2। সেম ভাবে A5 এর ভ্যালু কত? -3। X5 এর সাথে যেটা আছে, তার মানে X5 এর সাথে আছে হচ্ছে -3। A4 এর ভ্যালু কত? -1। -1, ভেরি গুড। A3 এর ভ্যালু কত? 2। X3 এর সাথে যেটা আছে, তার মানে X3 এর সাথে আছে হচ্ছে 2। A2 এর ভ্যালু কত? 3। 3। A1 এর ভ্যালু কত? 5। ভেরি গুড। এবং A0 এর ভ্যালু কত? -7। ভেরি গুড, -7। তো এই ভ্যালু গুলো আমি পাইলাম। এখন আমি, আমার যেহেতু জায়গা কম, এই জন্য আমি এই লাইনটা জাস্ট মুছে নিলাম। সো এটা হচ্ছে আমার ভ্যালু গুলো আমি পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে আমি পলিনোমিয়ালটা লিখি। পি, এবং পির সাথে কত হবে আমার পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি, মানে 6। সেম ভাবে P5, P4, P3, P2, P1, P0। আচ্ছা, P6 কি হবে? A6, A5, A4, A3, A2, A1 and and A0। প্রথমটা থাকবে সেকেন্ডটাতে আগেরটা ইন্টু এক্স, আগেরটা ইন্টু এক্স, আগেরটা ইন্টু এক্স, আগেরটা ইন্টু এক্স। যেহেতু P1 বের করতেছি, তার মানে আগেরটা মানে P2 ইন্টু এক্স, যেহেতু P0 বের করতেছি মানে P1 ইন্টু এক্স। এখন ভ্যালু বসাবো। P6 মানে হচ্ছে A6, A6 এর ভ্যালু কত? 2, তার মানে এটার ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, P5 মানে কি? A5, A5 হচ্ছে -3 প্লাস P6, P6 মানে এই যে বের করলাম 2,
ইনটু এক্স। এক্স মানে যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, এই যে কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 2, তার মানে -3 + 4 আসে, অ্যান্সার হচ্ছে 1। নেক্সট A4 মানে -1 + P5, মানে হচ্ছে এই যে 1 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু 2, তার মানে -1 + 2 আসছে হচ্ছে আবারও 1। আবার A3, A3 মানে হচ্ছে 2 + P4, মানে হচ্ছে 1 × 2, কত আসে? 2 + 2 মানে হলো 4। নেক্সট A2 মানে হচ্ছে 3, 3 + P3, মানে আসে হচ্ছে 4 × 2, তার মানে 3 + 4 × 2 = 8, মানে 8 9 10 11। ওকে, নেক্সট A1 মানে হচ্ছে 5 + P2, মানে হচ্ছে 11 × 2, তার মানে 5 + 22, তার মানে এটা আসে হচ্ছে 27। এটা কি? A0 মানে -7 + P1, মানে হচ্ছে 27 × 2, সো কত আসে? 27 × 2 মানে হলো 54, সেখান থেকে মাইনাস হবে 7, তার মানে আসে হচ্ছে 47। সো এটা হলো বেসিক্যালি আমাদের অ্যান্সার। এইভাবে করে আমাদের করতে হবে। ক্লিয়ার সবাই এটা? জি ম্যাম। সবাই ক্লিয়ার? সো অনার্স ম্যাথড থেকে আমার দুই টাইপের জিনিস লাগবে। এক হচ্ছে অনার্স ম্যাথডের ডেরিভেশন আসতে পারে, ডেরিভেশন আসলে এই জাস্ট এইভাবে করে লিখে দিলেই হবে। আর ম্যাথ আসলে এই যে যেভাবে করে করাইলাম এখনই সেটা। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট যে টপিকটা আছে বাইসেকশন, বাইসেকশনটা আমরা গত ক্লাসে করছি। আগামী কালকে আমাদের যেহেতু দুপুরবেলা ক্লাস আছে 2টা থেকে, ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে বাইসেকশনের একটা ম্যাথ করতে দিব আমি কালকে ক্লাসে। প্রথম যেটা করব বাইসেকশনের একটা ম্যাথ করতে দিব, এরপরে বাইসেকশনকে আমি সি দিয়ে ইমপ্লিমেন্ট করা দেখাবো। ঠিক আছে? এটাই হচ্ছে আমার কালকে ক্লাসের প্ল্যান। সবাই ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আচ্ছা সিআর একটু আইডির স্ক্রিনশট তুলে নেন, কারা কারা আছে ক্লাসে। ওকে ম্যাম। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রবলেম না থাকে, তাহলে আগামীকালকে আমরা বাইসেকশন করব ল্যাবে, এবং বাইসেকশন থেকে আমি প্রথমে একটা ম্যাথ করতে দিব, তারপর বাইসেকশন আমরা ইমপ্লিমেন্ট করা শিখবো। আর এরপরে বাইসেকশন মানে সি দিয়ে ইমপ্লিমেন্ট করা দেখবো। আর নেক্সট উইকে আমরা শুরু করব হচ্ছে ফার্স্ট পজিশন। ঠিক আছে? স্ক্রিনশট তোলা হয়েছে সিয়ার? এই যে পার্টিসিপেন্ট লিস্টের স্ক্রিনশট তুলবেন, চ্যাটে আইডি দেওয়ার দরকার নাই। পার্টিসিপেন্ট লিস্টের যে ছবিটা আছে সেই ছবিটা তুলবেন, এটা দিলেই হবে। কারো চ্যাটে আইডি দেওয়ার দরকার নেই, পার্টিসিপেন্ট লিস্টার ছবি তুলবেন। ঠিক আছে সবার? আচ্ছা, কালকে তাহলে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।